দীর্ঘ ৯ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব না হলেও নতুন করে এসেছে আরও ২ লাখ রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে বিপুল সংখ্যক এই ভিনদেশি জনগোষ্ঠীকে নিয়ে বাড়ছে উদ্বেগ। তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দেয় বাংলাদেশ। কিন্তু দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো অনুপ্রবেশ করেছে আরও ২ লাখ রোহিঙ্গা শরণার্থী। তবে প্রশ্ন উঠেছে ২০১৭ সালের সেই দেশের সেনাবাহিনীর নিধনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা কি কেবল ৩,০৯,০০০? বাস্তব চিত্র বলছে অন্য কথা। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী বর্তমানে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে বসবাস করছে প্রায় ১২ লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসনের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর উপর। কক্সবাজারের যে বনভূমি ইতিমধ্যে রোহিঙ্গাদের কারণে একেবারে খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ থেকে শুরু করে শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে। তবে নাগরিকত্ব সহ মিয়ানমারের পুরনো বসত ভিটেতে টেকসই ও মর্যাদাপূর্ণ নিরাপদ প্রত্যাবাসন চায় রোহিঙ্গারা। বর্মা সরকার আর কি কইছে বেশি নির্যাতন করছে। ডুইলা স্টেক হোল্ডার যেন আছে, স্টেট একটা নন স্টেট একটা যেন আছে, বেগুন লইয়ার এঙ্গেজ করা করিব। এঙ্গেজ করিবার আগে জরুরত বোধি আনলে ব্যালেন্স অফ পাওয়ার তারা যদি এঙ্গেজ করার যদি গেলে তোমার সলিউশন নয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছে, প্রত্যাবাসনের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর। আমরা মনে করি আরাকানে শান্তি প্রতিষ্ঠা করা দরকার দ্রুত, এবং যে সকল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত প্রায় ৯ বছর ধরে তাদেরকে তারা ফেরত নিয়ে যাবে। মানবিকতার চাদরে মোড়ানো আশ্রয়ের এই দীর্ঘ ৯ বছর প্রমাণ করে কূটনীতির টেবিলে মিয়ানমারের সদিচ্ছার অভাব বাংলাদেশের জন্য এখন বিস্ফোরা। কঠোর পদক্ষেপ না নিলে নিরাপত্তা ঝুঁকি আর সামাজিক অস্থিরতায় হুমকিতে পড়বে দেশের সার্বভৌমত্ব। লিওন আজাদ, RTV।